আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫ এবং ফরিদপুরে কোরবানির মাংস সংরক্ষণে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০। ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। এটি নিউজে দেশের সংবাদ আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্য দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে বৃষ্টি উপেক্ষা করেও বিভিন্ন জেলায় ঈদগাহে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ আর বৈরী আবহাওয়া সত্ত্বেও এতটুকু ভাটা পড়েনি ঈদ উদযাপন উৎসাহ উদ্দীপনায়। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দানে মুষলধারে বৃষ্টির মধ্যেই অনুষ্ঠিত হয়েছে ১৯৯তম ঈদের জামাত। সকাল ৯টায় শুরু হওয়া জামাতে বৃষ্টিতে ভিজেই নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। শোলাকিয়ার ঐতিহ্য অনুযায়ী জামাত শুরুর আগে ৬ দফায় ফাঁকা গুলির শব্দ করা হয়। পূর্বের ন্যায় আমরা এবারও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি রেখেছি। আমি টাঙ্গাইল থেকে শোলাকিয়া ময়দানে নামাজ পড়তে আসছি। এর আগে কখনো আসিনি। এখানে অনেক লোকের সমাগম হয়, বড় জামাত হয়, তার কারণে আমি এখানে নামাজ পড়তে আসছি। দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয় জেলার প্রধান ঈদ জামাত। সকাল ৮:৩০টার জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশিমি। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আজকে আমরা এখানে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছি। ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের শুভেচ্ছা জানিয়ে ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিশ্বের মুসলমানরা আজকে এই ঈদুল আজহা পালন করেছেন কোরবানির মধ্য দিয়ে। এই কোরবানি কোনো হত্যা নয়, এই কোরবানি একটি সত্যাগ্রহ, সত্যের উদ্বোধন, ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা উপাসনা। রাজশাহীর হযরত শাহ মাকদুম রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭:৩০টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং বাংলাদেশ আমাদের সবার প্রিয় একটি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব টিকিয়ে রেখে আমাদের দেশকে আরও উন্নয়নের চরম শিখরে নিয়ে যাবে। এদিকে বৃষ্টি উপেক্ষা করে সিলেট জেলা ও মহানগরের ২,৭০৬টি ঈদগাহ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর শাহী ঈদগাহ ময়দানে হাজারো মুসল্লির সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নেন মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তারা। বরিশালে সকাল ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। তবে বরিশালের সর্ববৃহৎ ঈদের জামাত চরমোনাই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় সকাল ৮:৩০টায়। রংপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত কারেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। জামাতে স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ হাজার হাজার মুসল্লি অংশ নেন। আজকে পবিত্র ঈদুল আজহা, আমি এই ঈদুল আজহা উপলক্ষে রংপুরবাসী, রংপুর সদর ৩ আসনের সবাইকে আন্তরিক ঈদ মোবারক জানাচ্ছি। এছাড়াও খুলনা, কুমিল্লা, খাগড়াছড়ি, কুষ্টিয়া, নাটোর সহ সারা দেশেই উৎসব মুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। সকালে সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৪ জন নিহত হয় এবং হাসপাতালে নেয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মোটরসাইকেলের ২ জন ও বাসের ৩ যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফরিদপুরের ভাঙ্গায় কোরবানির মাংস সংরক্ষণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 30 জন। সকালে উপজেলার আলগি ইউনিয়নের পূর্ব আরুয়াকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ঈদের জামাত শেষে কোরবানির মাংস মসজিদে রাখা হবে না বাড়িতে নেওয়া হবে, তা নিয়ে আবু বকর মুন্সি ও কামরুজ্জামান সম্রাটের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এতে নারী পুরুষ সহ 30 জন আহত হন। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, দুই পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এবার কঙ্কা ফ্রিজ প্রেজেন্স ঈদের গল্প। শিশু কিশোরদের আনন্দ দিতে ঢাকার পাশে গড়ে উঠেছে বেশ কিছু বিনোদন কেন্দ্র। ঈদের দিনে এসব বিনোদন কেন্দ্রে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করছেন লোকজন। সাভারে কিভাবে মানুষ ঈদ আনন্দ উপভোগ করছে সে বিষয়ে বিস্তারিত জানাতে সিংগাইর জেমরেতা শায়ান রিসোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ বেড়ে যায় একটু ঢাকা সব ফাঁকা, ঢাকায় মানুষ যখন ঘুরতে বের হয়। আপনি রিসোর্টে আছেন, শায়ান রিসোর্টে, সেখান থেকে কেমন দেখছেন মানুষের ঈদ আনন্দের গল্প জানাবেন আমাদের। কিন্তু আজকে কোরবানি দিন, তারপর পরেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু যে এই যে শায়ান রিসোর্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু বিনোদন প্রেমীতে কিন্তু চলে এসেছে যারা বিনোদন প্রেমী। তো সেই সুবাদ আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু বাচ্চারাও কিন্তু দোলনায় কিন্তু তারা চড়ছে এবং দোলনা এখানে কিন্তু আনন্দ উপভোগ করছে। তো সবকিছু মিলিয়ে আমি একটু কথা বলবো যে এখানে একজন এসেছে যিনি তার পরিবার নিয়ে তারা এসেছে। এখানে আসলে এই যে আপনি তো এই ঈদের আপনাকে ঈদ মোবারক, আপনি তো এখানে এসেছেন, যে আপনারা আসলে আপনাদের সাথে এসেছেন, কেমন লাগছে সবকিছু মিলে? সবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আবহাওয়াটা কিন্তু খুব চমৎকার ভালো। গত দুদিন ধরে যেটা বৈরী আবহাওয়ার একটা প্রভাব ছিল, সেই আবহাওয়াটা আজকে নেই। তো যে কারণে সবার মধ্যেই ঈদের যে পরিপূর্ণ আনন্দের ব্যাপারটা আমার মনে হয় যে সবাই খুঁজে পাচ্ছে। এবং আমি এখানে আমার ছোট ভাই বোনদেরকে নিয়ে এসেছি। চমৎকার পরিবেশ, এখানে খেলাধুলা যেমন একটা সুযোগ আছে এবং প্রাকৃতিক বৈচিত্র্য যে জিনিসটা এখানে কিন্তু খুঁজে পাওয়া যায়। শহরে ঈদগাহ নগরী থেকে একটু দূরে এসে এখানে কিন্তু চমৎকার ভাবে সবাই ঈদটাকে উপভোগ করতে পারবে বলে আমার মনে হচ্ছে। আমি এবং আমার ছোট ভাই বোনদেরকে নিয়ে এসেছি, ওরাও সবাই এই যে গত বছরও তো আপনারা ঈদটা দিয়েছেন, সেই তুলনায় এবছর আপনার কেমন লাগছে? আসলে বড় হওয়ার সাথে সাথে ঈদের আনন্দটা কিন্তু সবার মধ্যেই কিন্তু কমে আসছে, এটা আমার কিংবা অন্যান্য যারা আছে সবার ক্ষেত্রে। তারপরেও নতুন বছর, নতুন মানে সময়ের পরিক্রমা, স্বাভাবিক অনেকটা আগের চেয়ে বেটার। গত বছরের চেয়ে এবছরও একটু চেষ্টা করছি নিজেকে আরো বেশি আনন্দ করার জন্য। হ্যাঁ, যেমনটি শুনছিলেন আমরা কিন্তু আসলে একজনের সাথে কথা বললাম, তিনি তার পরিবারের লোকজন নিয়ে তিনি কিন্তু এসেছেন, যে এই যে ঈদের যে আনন্দ আসলে বাচ্চাদের সাথে আসছেন, তার ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে। তো সবকিছু মিলে কিন্তু তারা ঈদের আনন্দটা আমাদেরকে শেয়ার করলেন। যেমন আপনি দেখতেই পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু আরো অনেকেই আসছে। আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি তো ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখানে এসেছেন, আসলে কেমন লাগছে এখানে পরিবার সহিত নিয়ে সবকিছু মিলে একটু বলবেন আর কি? খুব ভালো লাগছে। ঢাকা আশেপাশে এত সুন্দর পরিবেশ, যারা গেলেন বা আসে সবাই পছন্দ করে।
আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মানুষের ঈদের আনন্দের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় স্থানে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। দেবীগঞ্জের ডিসি পার্কে এই মুহূর্তে আছেন আমাদের প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। পঞ্চগড়ের সাধারণ মানুষের ঈদের গল্প শুনতে সরাসরি যুক্ত হব তার সাথে। সিদ্ধার্থ, পঞ্চগড়ের মানুষের ঈদ উদযাপনের গল্প আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, জানাবেন আমাদের। আপনাকে ঈদ মোবারক। আকাশ, আপনার মাধ্যমেও এটিএন নিউজের সমস্ত দর্শকদের আমি ঈদ মোবারক জানাই। আর মানে হচ্ছে আনন্দ ঈদ মানে পরিবারকে নিয়ে বিনোদনের একটি উপলক্ষ। আমি দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড়ের ডিসি পার্ক। এই জায়গাটিতে মূলত পঞ্চগড়ের বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গা থেকে মানুষরা কিন্তু এই ঈদ সহ বিভিন্ন উৎসবকে উপলক্ষ করে তারা কিন্তু এই স্থানটিতে বেড়াতে আসেন। আজকেও আমরা যেমনটি লক্ষ্য করেছি, সকালের পর থেকে, বিশেষ করে আজকে ঈদুল আজহার নামাজের পর, এরপরে পশু কোরবানির পরাপরই কিন্তু দুপুরের পর থেকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন নানা বয়সী মানুষ তারা সহ অন্যান্য যে স্থানগুলি রয়েছে সেগুলিতে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন। এবং আমরা এর একটি পরিবার এখানে কথা বলতে চাই, তাদের সাথে একটু আপনাদের ঈদের যে অনুভূতি এবং ঈদের গল্পটা আমাদের একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। মুসলিমদের দুইটা ঈদ, তার মধ্যে ঈদুল আজহা উদযাপন করার জন্য আমরা আসছি ফ্যামিলি সহ। খুবই ভালো লাগতেছে। আসলে সচরাচর আমাদের সময় হয় না, যেহেতু একটা কোম্পানিতে চাকরি করি, ফ্যামিলিগত ভাবে আগে থেকে অনেক মানুষ, এখন আমরা সময় পাই না। আজকে খুবই আনন্দিত, আমার মেয়ে, দুইজন ফ্যামিলি এবং আমার ওয়াইফ সহ আসছি এখানে ঘুরতে। খুবই ভালো লাগতেছে। তবে সবচেয়ে ভালো লাগতো ছোটবেলায় আসলে এত বেশি ভালো লাগতো যে সিদ্ধার্থ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড়ের মানুষের ঈদ আনন্দের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিদ্ধার্থ কর্মকার। সংবাদে সময় হলো একটি বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। জাতীয় সংকট এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা সেনাবাহিনীর অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এবং 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে জাতির সেবায় নিয়োজিত। দেশের প্রয়োজনে আপনাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে, সে কারণে নিশ্চয়ই আপনারা যে কোনো সাধারণ মানুষের মতন চাইবেন যে পরিবার যখন কোথাও বের হচ্ছে সে যাতে নিরাপদ থাকে, সে যেই হোক, পরিবারের যে কোনো সদস্য। আমরা চেষ্টা করছি, আপনি একজন সৈনিক সহ দেশের যে কোনো সাধারণ মানুষ, যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। কোরবানির পশু জবাই শেষ হতেই রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বর্জ্য অপসারণ কাজ। অনেকে নিজ উদ্যোগে বাসার সামনে ও আশপাশের সড়ক পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন।
তবে শুধু সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, নগর পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারের দায়িত্ব নয়, দরকার নগরবাসীর সচেতনতা। পবিত্র ঈদ উল আজহায় রাজধানী জুড়ে চলে কোরবানির পশু জবাই। আর কোরবানির পর সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ ও নগর পরিচ্ছন্ন রাখতে একযোগে কাজ করে সিটি কর্পোরেশন ও নগরবাসী। সেই ধারাবাহিকতায় সকাল থেকে রাজধানীর বেশিরভাগ এলাকায় কোরবানির বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নেন এলাকাবাসী। বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে পশু জবাইয়ের পর পানি দিয়ে পরিষ্কারের পাশাপাশি ছেটানো হচ্ছে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক। 4টা কোরবানি হচ্ছে এখানে, তাতে দেখে একটা করে হচ্ছে, আমরা লগে লগে পানি মেরে মানে পরিষ্কার করে দোয়া দিয়েছি আর কি। ব্লিচিং পাউডার এগুলো দিচ্ছি এবং সাথে সিটি কর্পোরেশন থেকে যেই ব্যাগ দিয়েছে সেই ব্যাগটাতে ময়লা আবর্জনা বর্জ্যটা রেখে আমরা বাসার সামনে রেখে দিয়েছি। কোরবানির 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে বাড়তি জনবল নিয়ে মাঠে কাজ করছে সিটি কর্পোরেশন। রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে নগরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। আমরা টার্গেট দিয়েছি প্রতিদিনের 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব। প্রথম দিনের আমাদের মোট বর্জ্য অপসারণের টার্গেট 15,935 টন। যদি আবার আমাদের কাজ করার পরে কোথাও কোনো আবর্জনা কোনো বাড়ি থেকে কোনো ফ্ল্যাট থেকে কোথাও যদি ফেলে যায় তাহলে তো সেটা আমাদের দোষ হবে না, নিশ্চয়ই আমরা সেটা আগামীকালকে পরিষ্কার করব। ঈদের পরবর্তী 3 দিন আনুষ্ঠানিকভাবে চলবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।